like and subscribe. আজকের এই ভিডিওতে আমরা সহজ বাংলা ভাষায় জানব গীতার 18টি অধ্যায়ের মূল বাণী একেবারে সরলভাবে, যেন ছোট বড় সবাই বুঝতে পারে। চলুন তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতবাণী। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধুদের দেখতে পেলেন, তার সমস্ত শরীর কেঁপে উঠল, হাতে ধনুক কাঁপতে থাকলো, মুখ শুকিয়ে গেল, চোখে জল এসে গেল। তিনি বললেন, কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না, নিজের আত্মীয়দের হত্যা করে রাজ্য চাই না, এমন জয় আমার জীবনে কোনো সুখ আনবে না। গীতা আমাদের শেখায়, মানুষ যখন জীবনের কঠিন বাস্তবতার সামনে দাঁড়ায়, তখন তার মন কিভাবে ভেঙে পড়ে। সংশয়, ভয়, অবসাদ সব কিছু একসাথে এসে আঘাত করে। জীবনে বড় সিদ্ধান্তের আগে মানুষের মনে দ্বন্দ্ব আসাটাই স্বাভাবিক। ভগবান বলেন, হে অর্জুন, তুমি শরীর নও, তুমি আত্মা। শরীর জন্মায়, বার্ধক্য আসে, মৃত্যুও হয়, কিন্তু আত্মার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যুও নেই। তিনি আরও বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। ফলের আশা করে কাজ করলে তুমি দুঃখ পাবে। আত্মা অমর, কর্মই মানুষের প্রধান ধর্ম। ফলের আসক্তি দুঃখের কারণ। গীতা আমাদের শেখায়, আমরা কাজ করব নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফল কী হবে সেই চিন্তায় নিজেকে জড়াবো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না। নিঃশ্বাস নেওয়া, কথা বলা সবই কর্ম। তিনি বলেন, নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে বড় পূজা। গীতা আমাদের শেখায়, নিষ্কাম কর্ম, সমাজের জন্য কাজ, নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া পাপ। পালিয়ে যাওয়া নয়, দায়িত্ব নিয়ে কাজ করায় মানুষ হওয়ার আসল পথ। শ্রীকৃষ্ণ বলেন, যুগে যুগে আমি ধর্ম রক্ষা করতে পৃথিবীতে অবতার রূপে জন্ম নিই। তিনি বলেন, যে মানুষ সত্য জ্ঞান লাভ করে, তার সমস্ত পাপ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গীতা আমাদের শেখায়, জ্ঞান মানুষকে মুক্ত করে, অজ্ঞতা মানুষকে বন্ধনে বেঁধে রাখে। গুরুর মাধ্যমে জ্ঞান লাভ হয়। অন্ধকার দূর হয় আলোতে, ঠিক তেমনি অজ্ঞান দূর হয় জ্ঞানে। শ্রীকৃষ্ণ বলেন, শুধু সংসার ত্যাগ করলে কেউ মহান হয় না। সত্যিকারের ত্যাগ হলো মনের আসক্তি ত্যাগ করা। যে মানুষ ফলের লোভ ছেড়ে কাজ করে, সেই প্রকৃত যোগী। ত্যাগ মানে কাজ করা ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে লোভ অহংকার ছেড়ে দেওয়া। আর সংসারের মধ্যে থেকেই মুক্তি সম্ভব। ভগবান বলেন, মন চঞ্চল, দুর্বল, অশান্ত, একে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস আর বৈরাগ্য দিয়ে তা সম্ভব। তিনি যোগাসনের কথা বলেন, ধ্যানের কথা বলেন, একাগ্রতার কথা বলেন। মন শান্ত রাখতে গেলে ধ্যান অবশ্যই করা উচিত। গীতা আমাদের শেখায়, নিয়মিত ধ্যান করা উচিত, আত্মসংযম হওয়া উচিত। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। ভগবান বলেন, আমি এই বিশ্ব জগতের মূল কারণ। জল, আগুন, মাটি, বায়ু, আকাশ সবই আমার শক্তি, কিন্তু খুব অল্প মানুষই প্রকৃতভাবে আমাকে চিনতে পারে। গীতা আমাদের শেখায়, ঈশ্বর সর্বত্র। জাগতিক আসক্তি ঈশ্বর চিনতে বাধা দেয়। যে আমাকে স্মরণ নেয়, আমি তাকে রক্ষা করি। মৃত্যুকালে মানুষ যাকে স্মরণ করে, তার পরবর্তী জন্ম সেই অনুযায়ী হয়। যে কৃষ্ণকে স্মরণ করে মৃত্যুবরণ করে, সে আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয় না। গীতা আমাদের শেখায়, মৃত্যুই শেষ নয়, চিন্তায় ভবিষ্যৎ নির্ধারণ করে। ঈশ্বর স্মরণই মুক্তির পথ। কৃষ্ণ বলেন, আমি সকলের মধ্যে সমান, কিন্তু যে ভক্তি করে, আমি তাকে বিশেষভাবে রক্ষা করি। একটি পাতা, একটি ফল, একটি ফুল দিয়েও যদি ভক্তি ভরে আমাকে কেউ দেয়, আমি তা গ্রহণ করি। গীতা আমাদের শেখায়, ভক্তিই সবচেয়ে বড় সহজ পথ। জাত, ধন, বিদ্যা নয়, ভক্তি আসল। ঈশ্বর হৃদয়ের ভাব দেখেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজের মহিমা প্রকাশ করেছেন। তিনি বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি, আমার থেকেই সব কিছুর সৃষ্টি। তিনি বলেন, আমি সূর্যের মধ্যে তেজ, চাঁদের মধ্যে স্নিগ্ধ আলো, সমুদ্রের মধ্যে গভীরতা, আগুনের মধ্যে দাহ শক্তি, মানুষের মধ্যে বুদ্ধি। তিনি আরও বলেন, এই জগতে যা কিছু মহান, শক্তিশালী, সুন্দর, ঐশ্বর্যময়, সবই আমার এক অতি ক্ষুদ্র অংশ মাত্র।
গীতা আমাদের শেখায় ঈশ্বর সর্বত্র বিরাজমান। প্রকৃতির প্রতিটি সৌন্দর্যের মধ্যেই ঈশ্বরের স্পর্শ আছে। অহংকার ত্যাগ করে সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখার শিক্ষা দেয়। যেখানে সৌন্দর্য আছে, শক্তি আছে, ভালোবাসা আছে, সেখানেই ঈশ্বর আছেন। অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন, হে কৃষ্ণ, আমি আপনার বিশ্বরূপ দেখতে চাই। তখন ভগবান তার দিব্য চক্ষু দান করলেন অর্জুনকে, আর যা দেখা গেল তা মানুষের কল্পনারও বাইরে। অর্জুন দেখলেন হাজার চোখ, হাজার মুখ, হাজার বাহু, অজস্র সূর্যের সমান আলো। তিনি দেখলেন সমস্ত যোদ্ধারা সেই বিশ্বরূপের মুখে প্রবেশ করছেন। ভয়, বিস্ময় এবং ভক্তিতে কাঁপতে কাঁপতে অর্জুন বললেন, আপনিই সৃষ্টি, আপনিই পালন, আপনিই ধ্বংস। গীতা আমাদের শেখায় ঈশ্বর শুধু প্রেমময় নন, তিনি বিধ্বংসী শক্তিও। মৃত্যু ঈশ্বরেরই একটি রূপ। অহংকার ক্ষুদ্র, ঈশ্বর অসীম। আমরা সবাই ঈশ্বরের রথের চক্রের একটি ছোট্ট অংশ মাত্র। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, জ্ঞানপথ শ্রেষ্ঠ না ভক্তিপথ শ্রেষ্ঠ? কৃষ্ণ উত্তর দিলেন, ভক্তিপথ সবচেয়ে সহজ। যে মানুষ কারো প্রতি হিংসা করে না, অহংকার করে না, সুখ দুঃখের সমান থাকে, আমাকে হৃদয়ে ধারণ করে, সে আমার সবচেয়ে প্রিয় ভক্ত। গীতা আমাদের শেখায় ভক্তি হৃদয়ের বিষয়। ভক্তির জন্য ধন, বিদ্যা, জাত লাগে না, শুদ্ধ মনই আসল। যে মানুষ নিষ্পাপ মনে ঈশ্বরকে ডাকে, ঈশ্বর তার ডাক অবশ্যই শোনেন। শ্রীকৃষ্ণ বলেন, এই শরীর হলো ক্ষেত্র, আর এই শরীরের মধ্যে যে আত্মা বাস করে সে হলো ক্ষেত্রজ্ঞ। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। তিনি বলেন, যে মানুষ এই দেহ আর আত্মার পার্থক্য বোঝে, সেই মানুষই প্রকৃত জ্ঞানী। আমরা শরীর নই, আমরা আত্মা। শরীর পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনীয়। আত্মজ্ঞানী মুক্তির পথ। ভগবান বলেন, এই সংসার তিনটি গুণে আবদ্ধ: সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ হল পবিত্রতা, শান্তি এবং জ্ঞান। রজগুণ হল লোভ, কর্ম, আসক্তি। আর তমগুণ হল অন্ধকার, অলসতা, অজ্ঞতা। মানুষ যে গুণে বেশি থাকে তার জীবন সেই অনুযায়ী পরিচালিত হয়। আমরা এর থেকে শিক্ষা পাই, সত্যগুণে মানুষ শান্তি পায়, রজগুণে মানুষের দুঃখ বাড়ায়, তমগুণ মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, আমাদের চিন্তায় আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। শ্রীকৃষ্ণ সংসারকে একটি উল্টানো অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। মূল উপরে, ডাল নিচে, অর্থাৎ এই সংসার মায়ার তৈরি। এর মূল কেটে ফেলতে হবে বৈরাগ্য ও জ্ঞানের অস্ত্র দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই পরম পুরুষ যার স্মরণ নিলে আর জন্ম মৃত্যুর বন্ধনে পড়তে হয় না। সংসার ক্ষণস্থায়ী, ঈশ্বর চিরন্তন। ঈশ্বরের চূড়ান্ত আশ্রয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় দুই ধরনের মানুষের কথা বলা হয়েছে: দৈব গুণসম্পন্ন মানুষ আর অসুর গুণসম্পন্ন মানুষ। দৈব গুণসম্পন্ন মানুষ হল দয়া, সত্য, ক্ষমা, সংযম এবং ভক্তি। আর অসুর গুণসম্পন্ন মানুষ হল অহংকার, হিংসা, লোভ, ক্রোধ, মিথ্যা। কৃষ্ণ বলেন, অসুর গুণ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ভালো গুণ জীবনকে আলোকিত করে, খারাপ গুণ জীবনে অন্ধকার নিয়ে আসে। মানুষের শ্রদ্ধাও তিন প্রকারের: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা এবং তামসিক শ্রদ্ধা। সাত্ত্বিক শ্রদ্ধা হল ঈশ্বর ও শক্তির প্রতি, রাজসিক শ্রদ্ধা হল ফলের লোভ, আর তামসিক শ্রদ্ধা অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। খাদ্য, পূজা, দান সবকিছুরই এই তিন রকম ভাগ আছে। আমরা এর থেকে যে শিক্ষা পাই, সঠিক শ্রদ্ধায় মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, অন্ধবিশ্বাস বিপদের কারণ, ভেতরের মনটাই আসল। শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণে এসো, আমি তোমার সমস্ত পাপ মোচন করব, তুমি ভয় পেও না। তিনি আরও বলেন, কর্ম ত্যাগ নয়, আসক্তি ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, ঈশ্বরের নামে সব কাজ করো।